রাজনীতি ও ক্ষমতার ট্র্যাজেডিতে সময়ের চাকা যখন ঘুরে যায় তখন অতীতে তৈরি করা সমস্ত অন্যায় আর ষড়যন্ত্র কিভাবে বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বর্তমান পরিণতি যেন তারই এক জীবন্ত দলিল। মায়ের চোখের জল নিঃশব্দে ভেসে যাওয়া দীর্ঘশ্বাস আর ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে পদে পদে অপমান করার মাসুল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, বঙ্গভবন থেকে ছিটকে পড়ে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি। এক সময় শেখ হাসিনাকে তুষ্ট করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে ঠেলে দিতে যিনি বেগম খালেদা জিয়াকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে পাঠানোর আইনি নকশা করেছিলেন, এমনকি তারেক রহমানের বয়োবৃদ্ধ শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি। আজ সময় বদলে গিয়ে সেই চুপ্পুর গলায় আটকে গেছে সুনির্দিষ্ট আইনি ফাঁদে। তারেক রহমান এক ঠান্ডা মাথার চতুর কৌশলী হিসেবে যেন হাসি মুখে নিঃশব্দে এমন এক আইনি বেড়াজাল তৈরি করেছেন যেখান থেকে চুপ্পুর বের হওয়ার কোনো পথ আর খোলা নেই। পদত্যাগের পর স্ত্রী রেবেকা সুলতানা সহ নিজের অসুস্থতার ভান দেখিয়ে সিএমএইচে ভর্তি হয়ে সিঙ্গাপুর বা ব্যাংককে পালানোর চেষ্টা কিংবা নিরাপদ প্রস্থানের সমস্ত পথ এখন পুরোপুরি বন্ধ। ক্ষমতার অলিন্দে তৈরি হওয়া সুনির্দিষ্ট কৌশল ও ব্যাংক জালিয়াতির পাহাড় সম তথ্য প্রমাণের তোপে তার প্রতিটি আইনি ফাঁকফোকর এখন অবরুদ্ধ। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ানো ক্ষমতা রাজনৈতিক ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। 2011 থেকে 2016 সাল পর্যন্ত তৎকালীন সরকার যখন তাকে দুর্নীতি দমন কমিশনের বা দুদকের কমিশনার পদে আসীন করে, তখন থেকে নিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়ে তিনি হয়ে ওঠেন ক্ষমতার অনুগত কারিগর। সে সময় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক যখন বিপুল দুর্নীতির তথ্য পেয়ে তদন্ত শুরু করেছিল, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ মূল সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু এক অভেদ্য প্রশাসনিক প্রাচীর গড়ে তোলেন। টানা 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালিয়ে সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তিনি অভিযুক্তদের নির্দোষ প্রমাণের আইনি ছক বাস্তবায়ন করেন। একই সাথে সে সময় ব্যাংক লুটেরা এসালম গ্রুপের নামে বেনামে প্রায় 2.25 লাখ কোটি টাকা বিদেশে পাচার করার মারাত্মক অভিযোগ থাকলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু কোনো ব্যবস্থাই নেননি, বরং পুরো বিষয়টি ধামাচাপা দিয়েছিলেন। অন্যদিকে বিরোধী দলকে পঙ্গু করার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা ত্বরান্বিত করেন চুপ্পু। চরম তড়িঘড়ি করে জিয়া আরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার নামে চার্জশিট অনুমোদন দেওয়ার নেপথ্যে প্রধান ভূমিকা ছিল তার, যার প্রত্যক্ষ পরিণতিতে প্রবীণ এই রাজনৈতিক নেত্রীকে বছরের পর বছর কারারুদ্ধ থাকতে হয়। শুধু জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রই নয়, 2015 সালে বেসিক ব্যাংকের প্রায় 2037 কোটি টাকা হরি লুটের ঘটনায় দুদক 56টি মামলা করলেও চুপ্পুর প্রত্যক্ষ হস্তক্ষেপে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার বাইরে রেখে বাঁচিয়ে দেওয়া হয়। দুদক থেকে অবসরে যাওয়ার পর আর্থিক খাতের সবচেয়ে বড় দখলই রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন শাহাবুদ্দিন চুপ্পু। ব্যাংক লুটেরা এসালম গ্রুপ তাকে নিজেদের ভেতরে টেনে নেয়। 2017 সালে রাষ্ট্রীয় শক্তির সহায়তায় ঐতিহ্যবাহী ইসলামী ব্যাংক দখলের পর জেএমসি বিল্ডার্স নামের এক কাগজ সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি বানিয়ে চুপ্পুকে ব্যাংকের পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের প্রকাশ করা চাঞ্চল্যকর তথ্য এবং বিএফআইইউ এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে জেএমসি বিল্ডার্সের 24টি ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে ইসলামী ব্যাংকের 81.92% শেয়ার হস্তান্তর ও নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রাখেন চুপ্পু। 2017 থেকে 2023 সালে রাষ্ট্রপতি হওয়ার পূর্ব পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা জেএমসি বিল্ডার্সের অ্যাকাউন্টের মাধ্যমে 3 কোটি 23 লাখের বেশি শেয়ার কেনা হয়, যার তৎকালীন মূলধন ছিল প্রায় 102 কোটি টাকা। একই কাগজে কোম্পানিটি মূলত জনতা ব্যাংক, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ও এসালম কোল্ড রোল্ড স্টিলসের এলসি সুবিধা ঘুরিয়ে পে অর্ডার ও টার্ম ডিপোজিটের ছদ্মবেশে ব্যাংক থেকে অর্থ বের করে আবার শেয়ার কিনত। এই কৌশলে এসালম গ্রুপ ও তার দোসররা ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও পাচার করে। পরবর্তীতে এসালমের নিয়ন্ত্রণে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবে মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি ও রাজকীয় সুবিধা ভোগ করেন চুপ্পু। এরই পুরস্কার স্বরূপ 2023 সালের ফেব্রুয়ারিতে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তাকে হঠাৎ দেশের 22তম রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে বসানো হয় এবং পদে বসেই তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এসালমের অনুসারীদের বেষ্টিত করে উদযাপনে মেতে ওঠেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও বঙ্গভবনের শীর্ষ আসনে বসে শেষ চক্রান্তের চাল চালার চেষ্টা করেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনের সশস্ত্র বাহিনীর প্রধানগণ ও রাজনৈতিক নেতাদের জরুরি বৈঠকে বেগম খালেদা জিয়ার সসম্মানে মুক্তির দাবি উঠলে চুপ্পু ধূর্ততার সাথে তা স্থগিত রাখার চেষ্টা করেন এবং গুমের গোপন প্রকোষ্ঠ আয়নাঘরের অস্তিত্ব নিয়েও আদৌ কি কিছু আছে বলে নির্লজ্জের মতো
অসংলগ্ন কথা বলে সময় ক্ষেপণ করতে চান। তবে বঙ্গভবনের সেই উত্তপ্ত পরিবেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি কড়া ভাষায় হস্তক্ষেপ করে তার সেই ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেন। সেনাপ্রধান সরাসরি হাত উঁচিয়ে কড়া সুরে ধমক দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। এবং আয়নাঘরের বিষয়েও সেনাপ্রধানের স্পষ্ট জানিয়ে দেন, স্যার, আই উইল টেক কেয়ার অব ইট। সেনাপ্রধানের এই নজিরবিহীন কঠোর অবস্থানের মুখে বঙ্গভবনের টেবিলেই লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। রাষ্ট্রীয় ক্ষমতার ভিত্তি ধসে পড়ার পর জনতার তীব্র তোপের মুখে সব শেষে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। পদত্যাগের পর শাহাবুদ্দিন চুপ্পু ও তার পরিবারের অঢেল গোপন সম্পদের তথ্য উন্মোচিত হতে শুরু করেছে। ব্যাংকিং খাত থেকে অনৈতিক সুবিধা নেয়ার পাশাপাশি রাজধানী গুলশানে তার একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, দুবাইয়ের বিভিন্ন ব্যাংকে গোপন অর্থ জমা রাখা এবং ওয়ার্দা জেনারেল ট্রেডিং এলএলসি নামক সংস্থায় ব্যবসায়িক অংশীদারিত্বের সুনির্দিষ্ট তথ্য মিলেছে। এছাড়া মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় অন্তত 1.5 লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বিনিয়োগ করে রেসিডেন্সি সুবিধা নেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের মারাত্মক অভিযোগও উঠেছে। একই সাথে তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা এবং সন্তান আরশাদ আদনানের নামে নির্মিত ব্যয়বহুল প্রিয়তমা ও রাজকুমার সিনেমার বিপুল অর্থ বিনিয়োগের উৎস নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ব্যাংক লুটপাটের অবৈধ অর্থই বিনোদন মাধ্যমে সাদা করার উদ্দেশ্যে ঢালা হয়েছিল। পদত্যাগের পর স্ত্রী সহ নিজের গুরুতর অসুস্থতার ভান দেখিয়ে সিএমএইচ থেকে সিঙ্গাপুর বা ব্যাংককে পালানোর ছক কষছিলেন চুপ্পু। বিএনপির সাথে সমঝোতার গুঞ্জন উঠলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুপ্পুকে দেশ ছেড়ে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না। শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের মুখোমুখি হওয়া নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে। চট্টগ্রামের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পালনকালীন সংবিধানের 51 অনুচ্ছেদের দায় মুক্তির প্রসঙ্গ তুলে ধরলেও আইনি বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি হওয়ার পূর্বের অপরাধ বা ফৌজদারি ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে কোনো সাংবিধানিক সুরক্ষা খাটে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানও ইঙ্গিত দিয়েছেন, পুরনো আর্থিক অনিয়মে চুপ্পুর সংশ্লিষ্টতার প্রমাণ মিললে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। একই সাথে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্পষ্ট করেছেন, পদত্যাগের সাথে সাথেই সাংবিধানিক বর্ম ধসে পড়েছে এবং রাষ্ট্রপতি হওয়ার আগের অপরাধের দায়ে তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নিতে কোনো বাধা নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবীদের বিশ্লেষণ অনুযায়ী উচ্চ আদালতের নির্দেশ ও দুদকের জোরালো তদন্তের মুখে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেশ ত্যাগের সব পথ বন্ধ আর জেলের অন্ধকার প্রকোষ্ঠেই তার এই অন্যায়ের চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে। এদিকে দুর্নীতির এই বিশাল সাম্রাজ্যের পাশাপাশি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়েছে নতুন আরেক রহস্য ও বিতর্কের ঝড়। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো তার ব্যক্তি স্বার্থ ও নারী ঘটিত নানা চাঞ্চল্যকর পোস্ট ও গুঞ্জন এখন নেটিজেনদের মুখে মুখে। ক্ষমতার মসনদে থাকা অবস্থায় তৈরি করা নানা অনৈতিক সম্পর্ক ও ব্যক্তিবর্গ স্খলনের এসব খবর প্রকাশ্যে আসায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। আর্থিক জালিয়াতির পাহাড় সম অপরাধের সাথে সাথে ব্যক্তিগত নৈতিকতার এই চরম ধস তার সার্বিক অবস্থানকে করে তুলেছে আরও ভয়াবহ। আইনি বেড়াজাল আর সামাজিক দেউলিয়াত্বের এই যৌথ চাপে বঙ্গভবন থেকে ছিটকে পড়া সাবেক এই রাষ্ট্রপতির বর্তমান অবস্থা সত্যি হিম হওয়ার অবস্থা। সময়ের চাকা ঘুরে ক্ষমতার অহংকার যেভাবে বুমেরাং হয়ে ফিরে এলো, তাতে চুপ্পুর এই নির্মম পতন ইতিহাসে এক অমোচনীয় কালিমা লিপ্ত দলিল হয়েই থাকবে। ক্ষমতার অপব্যবহার আর ব্যাংক লুটপাটের বিচার কি শেষ পর্যন্ত সঠিক পরিণতিতে পৌঁছাবে? সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর এই পতন নিয়ে আপনার স্পষ্ট মতামত নিচে কমেন্টে জানান।